আমি এখানে দাঁড়ায় আছি, আমার পিছনে একটা মন্দির, এটাকে বলা হয় শিব মন্দির। আর এটার ঠিক সামনেই হচ্ছে বুড়িগঙ্গা নদী। ঠিক আমি যেখানে দাঁড়ায় আছি এটার পাশে সামনে একদম ছিল একটা ফেরিঘাট, অনেক আগে 90s সময় ছিল এই ফেরিঘাটটা। এই ফেরিঘাটটা এখন নাই। পোস্তগোলা বৃষ্টি হওয়ার পরে এই ফেরিঘাটটা উঠে গেছে। এখন আসলে এই জায়গাটা আমাদের মনে পড়ে সেই আগের স্মৃতিগুলা, যখন আমরা ছোটবেলা দেখতাম এখানে ফেরিঘাটে আসতাম, যখন তখন ওই পাড়ায় যেতাম গাড়ির সঙ্গে, আবার আসতাম। এই যে দেখেন পরিবেশটা কেমন, এই যে আমার পেছনে দেখেন, এই যে এদিক দিয়ে গাড়িটা আসতো, জাস্ট এই যে এদিক দিয়ে গাড়ি আসতো, আর ফ্রন্টে হচ্ছে আপনার দেখাবো, ফ্রন্টটা আমি দেখাবো, ফ্রন্টে আপনার এই যে গাড়িগুলো নামতো। এখানে অনেক সময় আসি, এসে বসি, দেখেন রোদ, শীতকালে এখানে রোদ আসে, আবার যখন গরমের সময় প্রচণ্ড বাতাস থাকে, আসে বসলে এক কাপ চা, রং চা, আদা দিয়ে আর বাতাস, খুব ভালো লাগে। আপনারাও আসবেন, এখানে আসবেন, বেড়ে যাবেন। আমি চেষ্টা করব আমার সবগুলা ভিডিওতে এক একটা জায়গায় আপনাদের নিয়ে যাব, সেই জায়গাটা বর্ণনা দিব, সেখানে কি ছিল, এখন কি আছে, এগুলো আপনারা জানবেন, দেখবেন, এতে সময় কাটবে আপনাদের, আমারও ভালো লাগবে। একটা সময় যখন স্কুলে পড়তাম, তখন বন্ধুরা মিলে স্কুল পালাতাম, স্কুল ড্রেসটা ব্যাগে ঢুকাতাম, আর ব্যাগের মধ্যে একটা গেঞ্জি থাকতো, ওই গেঞ্জিটা পরতাম। কারণ হয় কি, স্কুল ড্রেস পরে যদি আমরা কোথাও যেতাম, তাহলে তখন তো ছোট্ট, মুরব্বীরা বড়রা ধরতে, এই তোমরা কোথাও থাকো, তুমি স্কুলে পড়ো, স্কুল পালাইছো, তুমি আব্বুরে রাখো, এটা ওটা। তখন তো ফোন ছিল না, তাহলে ফোন করতে হতো। তো ওই সময়টা আমরা এখানে আসতাম, এই ফেরি দিয়ে অনেক সময় যেতাম ওই পারে। তো এখন বিল্ডিংয়ে ভরে গেছে, তখন বিল্ডিং ছিল না। তখন করতাম কি, বন্ধুরা বিভিন্ন পুকুরের পাড়ে যা বসতাম, পুকুরে গোসল করতাম। পরে কিন্তু টাকা নাই, পকেটে দেখা যায় 10-15 টাকা আছে, দুপুরবেলা না খাই কিন্তু ঘুরতেছি, রোদের মধ্যে হাঁটতেছি, আরে বাবা এটাই যে কি মজা ফিল, ওটাই অনেক মজা। টাকা নাই, পেটে ক্ষুধা, খাওয়ার মতো টাকা নাই, তবুও ঘুরতেছি আমরা। বিকাল 4টা পর্যন্ত, 4:30 পর্যন্ত ঘুরতাম, তারপরে ওখান থেকে রওনা দিতাম, কারণ 5টার মধ্যে স্কুল ছুটি হয়ে যেত, তখন আবার ঘরে যেতে হবে, তো না বুঝে করে। ওই দিনগুলা এখানে আসলে মনে পড়ে, এই জায়গাটায়, এই নদীর পাড়ে আসলে অনেক স্মৃতি। আবার অনেক সময় বন্ধুরা মিলে আসলাম এখানে গোসল করতে, তখন 3 টাকা ছিল মনে হয়, বা 2 টাকা ছিল, লাইফ বয় ছোট সাবানগুলো, ওই সাবানগুলো কিনে আমরা কি করতাম, ওই বন্ধুরা মিলা এখানে গোসল করতাম। এখানে আবার ওই যে সাবান দিতাম চুলে মুখে, মানে অনেক স্মৃতি আর কি। এগুলো এখন আসলাম তো মনে পড়লো, আপনাদের বলতেছি, আপনারা দেখেন জায়গাটা। হ্যাঁ, জাস্ট শেয়ার করলাম আর কি, এত মূল্যবান ভিডিও না, আমার জন্য মূল্যবান। কারণ হয়তো বা কোনো এক সময় আমার ছেলে মেয়ে ওরা এই ভিডিওগুলো দেখবে, ওরা বলবে যে বাবা এগুলো করছে এখানে এখানে এখানে। হয়তো বা আমি তো এখন একসময় বৃদ্ধ হয়ে যাব, তো বৃদ্ধ বয়সে এই ভিডিওগুলো দেখবো, হয়তো এখানে থাকবো না, অন্য ঘরে চলে যাবো, তখন এই জায়গাটা দেখবো, এই ফিলগুলো পাবো। আমি যেখানে দাঁড়ায় আছি ঠিক বাম দিকে হচ্ছে সেনানিবাস ক্যান্টনমেন্ট। ওদের ফেরিটা এখনো আছে, যে ওরা ইউজ করে ওদের পার্সোনাল কাজে, এই যে ওদের ফেরিটা। আর এখানে এই যে ওদের স্পিড বোট করে রাখা আছে, এদিকে এখান থেকেই শুরু, এখানে একটা দেয়াল আছে, বাউন্ডারি আছে, এই বাউন্ডারি থেকেই শুরু ক্যান্টনমেন্ট, একদম ওই ব্রিজটার আর পর পর্যন্ত ক্যান্টনমেন্ট এরিয়া। আর এই হচ্ছে এই যে এখানকার ভিউ, এখানকার ভিউ দেখছেন, এই যে ডান দিকে হচ্ছে এটা শিব মন্দির বলে। এই মন্দিরটা সুন্দর একটা পরিবেশের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখছে, ভালো লাগে দেখতে। এটার ভিতরে 2টা ফ্লোর আছে, মানে উপরেও থাকা যায়, নিচেও থাকা যায়। আমি একবার গেলাম তো দেখলাম, এখানে উপরেও থাকা যায়, নিচেও থাকা যায়, থাকে অনেকে থাকে, গান হয়, রাতেবেলা গান হয় এখানে, মজা করে মানুষ। আমি মাঝে মাঝে সময় পেলে দেখি এখানেই আসি, ভালো লাগে। ওকে, আপনারা থাকবেন আমার সঙ্গে, আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন। আমি চাইবো, চেষ্টা করব আমার প্রত্যেকটা ভিডিওতে বিভিন্ন জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে, সেখানকার বর্ণনা দিতে, সেখানকার স্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করতে, এবং আমার যদি সেই জায়গার সঙ্গে কোনো স্টোরি থেকে থাকে সেটাও শেয়ার করব, আপনারা জানবেন। ওকে, সি ইউ সুন, বাই বাই।